নম্বরে পরিশুদ্ধ ঈমান, 2 নম্বরে তাকওয়া। তাকওয়া हर के दार खौफे हक दर दिल मादर जन्नतुल मअवा दे हदूरा मकाम। আল্লাহর নবী বুখারীর হাদিসের মধ্যে বলেন, আল্লাহর পাকের পক্ষ থেকে হাদিসে কুদসি, হে নবী উম্মতের জানায় দেন, যারা আমার প্রিয় বান্দা ওলি হিসেবে আমি যাদেরকে ঘোষণা করেছি, এরা আমার বড় প্রিয় বান্দা। এরা প্রিয় হওয়ার কারণ কি? বলে এরা শুধু ফরজ ইবাদত করিয়া ঘুমায় না, এরা এত বেশি 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 নফল ইবাদত করে। নফল ইবাদত করতে করতে আমি আল্লাহর মহব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। আমি আল্লাহ এক পর্যায়ে মহব্বতের পাওয়ার দিয়া এমন বানায় দেই, মনে হয় যেন তার চোখ দুটো আমি মাওলার চোখ হয়ে যায়, তার জবানটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, তার কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহওয়ালা বড় আল্লাহর খাস বান্দা। আমরা এমন আল্লাহওয়ালাকেই মহব্বত করি, এমন মুরব্বি মানি যাদের মধ্যে আল্লাহর গুণগান দেওয়া ওলিদের যেই কথা, যেই গুণগুণ থাকার কথা, এগুলো যে আল্লাহওয়ালার মধ্যে নাই, আমরা কখনো তাদেরকে ওলি বলে গ্রহণ করি না। আমরা তো আল্লাহওয়ালা তাদেরকেই বলি যাদের একটা সুন্নতের উল্টা আমল নাই। তাহলে অসুবিধাটা কোথায়? এ নিয়েও জাতির ভেতরে ধুম কিলাকিলির ব্যবস্থা, দ্বন্দ্ব আর বিদ্বন্দ্ব। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলে, এই ভাই উঠলেই আমি মোনাজাত দিয়ে দেবো, আমার এত ঠেকা নাই যে এত চিল্লানে। আমি শুরুতেই বলছি, উঠা বসা আমি এক বিন্দু সহ্য করতে পারি না। আমরা জানি কিছু মানুষ দীর্ঘ টাইম বসতে কষ্ট হয়, এই লোকগুলো যেন ভেতরে ঢুইকা বের হবে কষ্ট হবে, অন্যের কষ্ট হবে, এই জন্য আমরা আলাদা মাইক লাগাই দিছি বাইরে। বাইরে বসে বয়ান শুনবে, ভেতরে ঢুকে ডিস্টার্ব করার তো কোনো মানি নেই। বলেন আপনারা, আমি মোনাজাত দিব না আর একটু সামনে আগাবো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ, ভালো আমল না বেশি আমল? ভালো আমলের জন্য কয় গুণ? আরো জোরে বলতে হবে। 4 গুণওয়ালা আমল ভালো। আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, 4 গুণওয়ালা আমল আল্লাহর দরবারে কবুল। 1 নাম্বার গুণের নাম হলো ইলম। 1 নাম্বার গুণের নাম কি বলেন? আরো জোরে বলেন, মুখস্থ করবেন। 1 নাম্বার গুণের নাম বেশি আমল না ভালো আমল? ভালো আমলের জন্য কয় গুণ? 1 নাম্বার গুণের নাম ইলম। এই ইলম আসবে 2 রাস্তায়। কয় রাস্তায়? ইলম মানে জ্ঞান অর্জন করা। নামাজ যেমন পড়া ফরজ, নামাজের পদ্ধতি জানাও ফরজ। রোজা রাখা যেমন ফরজ, রোজার পদ্ধতি শিখাটাও ফরজ। এরে নবীর উম্মত, এই ইলম অর্জনের রাস্তা হলো 2টা। কয়টা? জোরে বলেন। 1 নম্বরে রিজালুল্লাহ, 2 নম্বরে কিতাবুল্লাহ। 1 নম্বরে ব্যক্তি, 2 নম্বরে কিতাব। 1 নম্বরে ব্যক্তি, 2 নম্বরে কিতাব। বলুন, এই জমিনে কিতাব আগে আসছে নাকি ব্যক্তি আগে আসছে? কথা বলেন। সবাই একমত তো? নাম্বার 2, এই জমিনে ব্যক্তি বেশি না কিতাব বেশি? কথা বলেন। নবী রাসূল কম না বেশি? সেই তুলনায় কিতাব কম। সেই তুলনায় কি? কিতাব হলো 104 খান, আর নবী রাসূল কি 104 জন? অনেক বেশি। তাহলে কি বুঝলাম? এই জমিনে কিতাব আল্লাহ দিয়েছেন, তার আগে ব্যক্তি পাঠাইলেন। আবার কিতাব দিলেন কম, ব্যক্তি দিলেন অনেক বেশি। আবার কিতাবটা ব্যক্তি পাঠাইয়া হাতে তুলে দেন নাই। কিতাবটা বুঝার মতো, বুঝানোর মতো যোগ্যতা অর্জন করাইলেন 40 বছর। কথা বুঝেন? কি বুঝেন আল্লাহই জানে। যাওয়ার পরে কিলাকিলি করলে আর কি বুঝলেন? ভালো করে বুঝেন
যারা বলে আমরা শুধু কিতাব মানি ব্যক্তি মানি না, তারা ভণ্ড। ভালো করে বুঝো, মাস্তানি কম কর। ইসলাম তোর বাপের কেনা সম্পদ নয়। কারো বাবার কথা ইসলাম চলে না, মদিনার থিওরিতে ইসলাম চলে। আল্লাহকে ব্যক্তি পাঠালেন, এরপরে কিতাব দিলেন, ডাইরেক্ট না, 40 বছর পর্যন্ত যোগ্যতা অর্জন করালেন। ব্যক্তি বেশি কিতাব কম, বুঝা গেল ব্যক্তির দাম বেশি কিতাবের তুলনায়। কিতাবের দাম বেশি না ব্যক্তির দাম? কথা বলেন না কেন? এমন এমন উম্মতেরা ছিল কিতাব পায় নাই, ব্যক্তির বয়ান শুনে শুনে আমলওয়ালা হয়ে গেছে। আছে না নাই? ভাই ডিস্টার্ব করেন কেন? ভাইরা আমার, কিতাবের থেকে ব্যক্তির বড় দাম। এই বগুড়ার জেলা স্কুল মাঠে হাজার হাজার মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, স্ত্রীর হক আদায় করে, আল্লাহর ইবাদত করে, কিন্তু কিতাব ছাড়া আল্লাহ ওয়ালার বয়ান শুনে। কথা ঠিক নেই? এখন এই বান্দা কিতাব পড়ে নাই, কেউ কি ফতুয়া দিবা তার ইবাদত নষ্ট? হ্যাঁ, ইবাদত নষ্ট না রে বাবা। আল্লাহ পাকের ইলম অর্জনের জন্য 2 রাস্তা, কিতাব লাগবে, ব্যক্তি লাগবে। তবে কিতাবের তুলনায় ব্যক্তির মূল্য বেশি। অতএব যারা বলে আমগো কোনো মুরব্বী লাগে না, কোনো ইমাম লাগে না, বুঝা গেল নবীর দেওয়া তরিকা তারা মানে না। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেন আমি দেখবো কারা ভালো আমল করে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী কিতাবটা খুলো, বুখারী কিতাবের প্রথম অধ্যায়টা ইমাম বুখারী সাজাইলেন কিতাবুল ঈমানের মাধ্যমে। কিতাবুল ঈমান, ইমাম বুখারী প্রথম অধ্যায় সাজাইলেন ঈমানের, ভেতরে বয়ান দিলেন আমলের। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমাম বুখারী কিতাবুল ঈমান সাজাইয়া আমলের গুরুত্বের বয়ান আর বয়ান আর বয়ান। আজকে ভাইজান তুমি বুখারীর তসবিহ যদি টানো, বুখারী 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 বুখারী, আর যদি দাড়ি নেই, টুপি নেই, নামাজ নাই, আমি বলবো তুমি ইমাম বুখারীর সাথেও গাদ্দারি